আজকে এমন একটি ফাইটার জেটের কথা বলবো যেটি কোনো সাধারণ ফাইটার জেট নয়। এটি হচ্ছে এমন এক ফাইটার জেট যেটি কিনা আকাশের মধ্যে মুহূর্তেই অদৃশ্য হয়ে যেতে পারে। কি এমন প্রযুক্তি ব্যবহার করে যেটা কিনা মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায়? এটি কোনো সাধারণ ফাইটার জেট নয়, কারণ এর এক একটা ফ্লাইটে প্রতি ঘন্টায় $1,35,000 ব্যয় হয়। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক এবং ব্যয়বহুল ফাইটার জেটগুলোর মধ্যে সবার উপরে, আর এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সিক্রেট এবং মিস্টেরিয়াস ফাইটার জেটগুলোর মধ্যে একটি। আজ পর্যন্ত কোনো দেশ এই ফাইটার জেটের মতো কোনো ফাইটার জেট তৈরি করতে পারেনি। কি এমন রহস্য লুকিয়ে আছে এই ফাইটার জেটের ভেতরে? কেন চাইলেই অন্যান্য দেশ এটি কিনতে পারে না, বা কেন অন্যান্য দেশ চাইলেই এই ফাইটার জেটের মতো কোনো ফাইটার জেট তৈরি করতে পারে না, বা এটি কেন পরিচালনা করতে এত বিপুল পরিমাণ খরচ হয়, তা জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটি হচ্ছে B2 স্পিরিট। এটি মূলত একটি স্টেলথ বোম্বার ফাইটার জেট, যেটি কিনা আকাশের অদৃশ্য শিকারী, আর এটি দেখতে অবিশ্বাস্য রকমের ভয়ানক, যেন এক কালো বাদুর রাতের আকাশে উড়ে বেড়াচ্ছে। কিন্তু এর বাহ্যিক সৌন্দর্যের পেছনে লুকিয়ে রয়েছে প্রযুক্তির এক রহস্য। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে পৃথিবীর যে কোনো রাডারকেই সহজেই বোকা বানাতে পারে, আর এর স্টেলথ প্রযুক্তি অন্য সব ফাইটার জেট থেকে এটিকে আলাদা করে তুলেছে। আর এই ফাইটার জেটের মধ্যে এমন কিছু ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছে যেটি কিনা পৃথিবীর যে কোনো রাডারকেই শোষণ করে ফেলে, আর এর আকৃতিও এমনভাবে দেওয়া হয়েছে যেন পৃথিবীর কোনো রাডারই তাকে ধরতে না পারে। আর এটি এতটাই পাওয়ারফুল যে পৃথিবীর যে কোনো প্রান্তে এটি মুহূর্তের মধ্যেই পৌঁছাতে পারে। আর এর রেঞ্জ এবং অপারেশনাল পাওয়ার এতই উন্নত যে এটি কোনো রকম রিফুয়েলিং ছাড়াই 6000 নটিক্যাল মাইল পাড়ি দিতে পারে। তবে এটি কেবলমাত্র একটি ফাইটার জেট এমনটি নয়, এটি আসলে একটি উড়ন্ত ফোর্ট। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, কেন অন্যান্য দেশ চাইলেই এটি কিনতে পারে না? এর প্রধান কারণ হচ্ছে এর প্রযুক্তি। এর প্রযুক্তি এতটাই উন্নত যে আমেরিকা চায় না এটি অন্য কারো হাতে চলে যাক। এটি এমন এক প্রযুক্তি যা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে অপরাজয় করে তুলেছে। এই ফাইটার জেটটি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমেরিকা এটি অন্য কোনো দেশের মধ্যে রপ্তানি করে না। তাছাড়াও এর রক্ষণাবেক্ষণের খরচ এতই বেশি যে এটি চাইলেই অন্যান্য দেশ এটি বহন করতে পারে না, কারণ এটির জন্য আলাদা হ্যাঙ্গারের প্রয়োজন হয়, এবং এর প্রতিটা ফ্লাইটে প্রতি ঘন্টায় $1,35,000 খরচ হয়। এর কারণ হলো বিমানের স্টেলথ উপকরণগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ। একটি মিশন শেষ করার পর বিমানের কোডিং আবার করতে হয়। তাছাড়া এর প্রতিটা অংশ আলাদা আলাদা উপাদান দিয়ে তৈরি, যা খুবই রেয়ার, এবং এটি পুনরায় প্রতিস্থাপন করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। এছাড়াও এর পাইলটদের প্রশিক্ষণের জন্য যে খরচ তা আকাশচুম্বী। আর এই এক একটা B2 স্পিরিট তৈরি করতে খরচ হয় $2.1 বিলিয়ন মার্কিন ডলার। আর এটি সংরক্ষণের জন্য যে হ্যাঙ্গার রয়েছে এটি কোনো সাধারণ হ্যাঙ্গার নয়, এটি এমন এক ধরনের হ্যাঙ্গার যেটি কিনা পরিবেশের তাপমাত্রা, আর্দ্রতা এবং পরিবেশের অন্যান্য ব্যবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে। এই ফাইটার জেটের স্টেলথ প্রযুক্তি এবং রাডার শোষণ করার ক্ষমতা অত্যন্ত গোপনীয়। যদি এটি বড় সংখ্যায় উৎপাদন করা হয় তবে এর প্রযুক্তি পাশ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র চায় না যে এটি অন্যান্য দেশগুলো এই প্রযুক্তি জানতে পারুক, তাই এটি সীমিত সংখ্যায় তৈরি করা হয়েছে এবং শুধুমাত্র নিরাপত্তার মধ্যেই সংরক্ষণ করা হয়। বর্তমানে আমেরিকার কাছে মাত্র 20টি B2 স্পিড রয়েছে। আর এই B2 স্পিড এতটাই পাওয়ারফুল যে কোনো সামরিক মিশনে বেশি সংখ্যক বিমানের প্রয়োজন হয় না, কারণ এর রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা, দীর্ঘ পাল্লার মিশন সক্ষমতা এটিকে প্রতিটি অভিযানে কার্যকরী করে তুলেছে। এটি এমন এক ধরনের প্রযুক্তি যা যুগান্তকারী পরিবর্তন এনেছে বিমান প্রকৌশলে। যখন আপনি এই বিমানের দিকে তাকাবেন, আপনি শুধু একটা মেশিন দেখছেন এমনটা নয়, আপনি দেখতে পাচ্ছেন মানুষের সৃজনশীলতার উদ্ভাবনের এবং ফরম এক অসাধারণ নিদর্শন। এই বিমানের প্রতিটি মিশনেই এক একটা সাহসিকতার গল্প, যা রাডার ফাঁকি দিয়ে নিরবধি উড়ে যায় এবং অন্ধকার আকাশে গহ্বরে মিলিয়ে যায়, এবং এই সমস্ত কিছুই একে অনন্য করে তুলেছে। সো আজকে এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, আর কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।